আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি মেহমান, আমি মাওলা মেজবান। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, মাওলার পক্ষ থেকে আপনি নবীর সালাম। বসেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে মেহমান চাইতে থাকবে, মেজবান দিতেই থাকবে। আজ নবী চাইতে থাকবে, মাওলা দিতে থাকবে। আজ রাসূলুল্লাহ চাইতে থাকবে, হাবিবুল্লাহ বলতেই থাকবে, আর রব্বে করিম দিতেই থাকবে। আপনি চাইতে থাকেন, আমি দিতে থাকবো। মুস্তাফা নিচু হয়ে আছে। আল্লাহ বলে, ইন্না আতাইনা কাল কাউসার। জান্নাতের মালিক দিয়ে দিলাম, দুনিয়ার মালিকানা দিয়ে দিলাম, আসমানের মালিকানা দিয়ে দিলাম। আল্লাহর নবী চুপ হয়ে আছে। দেখলেন দুটো চোখের পানি আস্তে আস্তে বয়ে যাচ্ছে। ডাক দিলেন, হাবিব মেরাজে চলে আসলেন, মাহবুব চলে আসলো। আজকে আমি মাওলা পর্দা রাখি নাই, কাবা কাউসাইনে মিলন হয়ে গেছে। আপনি আমাকে দেখেছেন, আমি আপনাকে দেখছি। এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কি হতে পারে? কাঁদেন কেন? তখন কান্না করে বলে, মাওলা আমি তো মেরাজের মেহমান হলাম, কিন্তু আমাকে বিদায় দিয়ে দাও, আমি চলে যাব। আল্লাহ বলে, হাবিব মানুষ যখন উপরে ওঠে কখনো নিচে নামে না। হেডমাস্টার কখনো পিএন হয় না, প্রিন্সিপাল কখনো কেরানি হয় না, রাষ্ট্রপতি কখনো রাষ্ট্রভবনের দারোয়ান হয় না। হাবিব আমি আপনাকে সবার উপরে নিয়ে নিয়েছি। আল্লাহর নবী বলে, আমি সবার নিচে নামতে রাজি আছি একটা কারণে, আমি যদি তোমার এখানে থেকে যায় উম্মত আমার গুনাহগার জাহান্নামে চলে যাবে। আপনি আমারে বিদায় দেন, আমি দুনিয়ায় গিয়ে উম্মতকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, কোথায় নিয়ে যাব? তা আল্লাহ বলে, ও নবীর উম্মত, তুই মেরাজ নিয়ে ঝগড়া করছিস, আর আমার কাছে আশ্চর্য কি জানিস? ওয়ান নাজমি ইযা হাওয়া, মেরাজে আসা কোন আশ্চর্য নয়। কেন? আমি আল্লাহ নবীকে মেরাজ করিয়েছি, আশ্চর্যের কিছুই নাই। আশ্চর্য হচ্ছে এই হাবিবকে নামাজের বাহানা দিয়ে আরো 9 বার এনেছি, কিন্তু বারবার বিদায় চেয়েছে। ওয়ান নাজমি, ওই নূরানি নবীর কসম, ইজা হাওয়া, যিনি উম্মতি উম্মতি বলে মেরাজ থেকে মদিনার জমিনে চলে এসেছে। সেই নবী মেরাজ থেকে এসেছে কার জন্য? উম্মতের জন্য। আজ সেই উম্মত কখনো নবীরে মারি ফেলতেছে, কখনো ফসাই ফেলতেছে, কখনো নিরক্ষর বলতেছে, কখনো মূরক্ষ বলতেছে, কখনো মেন্টাল বলতেছে, কখনো আত্মহত্যার তোহমত দিচ্ছে। আজকে নবীর বিরুদ্ধে বলে আমার বন্ধু কিছু বলে না, কিন্তু আমরা